আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নোয়াখালী এক্সপ্রেস এই বিপিএলে প্রথমবারের মতো নাম লেখালেন ভক্তরা। অনেক আশা নিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিল এই বিপিএলে প্রথমবারের মতো এসে নোয়াখালী কোনো চমক দিবেন সেই এক্সপ্রেস ট্রেনটি এখন তো তলানিতে এবং লজ্জাজনকভাবেই আজকে এবং এবারের বিপিএলে মাত্র 61 রানে অল আউট হলো। সেক্ষেত্রে হাবিবুর রহমান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন এদের 20+ স্কোরের পরেও যখন মাত্র 61 রানে 14.2 ওভার শেষে অল আউট হয়ে যায়, সেটি তো এই বিপিএল এর মান এবং তাদের দলের মানটাও নষ্ট করলো। সেক্ষেত্রে অনেক বিতর্ক এবং কন্ট্রোভার্সি নোয়াখালীকে আঁকড়ে ধরেছিল, কিন্তু এর পরেও মাঠের লড়াইয়ে সবাই ভেবেছিল নোয়াখালী এক্সপ্রেস কিছু একটা করে দেখাবে। কিন্তু খালেদ মাহমুদ সুজন স্যারের শিষ্যরা এবারের নোয়াখালীকেও যেন ডোবালো। গতবার এই খালেদ মাহমুদ সুজন তো ঢাকা ক্যাপিটালসকেও ডুবিয়েছিল, কিন্তু এবার নোয়াখালী এক্সপ্রেসকেও তিনি ধরলেন এবং এক্সপ্রেস ট্রেনটিকে লোকাল ট্রেন বানিয়ে দিলেন এইবারের বিপিএলে। যারা প্রথমবারের মতো আসলেন, নাম লেখালেন এক্সপ্রেস হিসেবে, সেই ট্রেনটি এখন লোকাল ট্রেন হিসেবেই নোয়াখালীর পথে যাত্রা করবে। কেননা 4 ম্যাচে টানা 4টি হার, পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতে। এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য সরকার আশায় দলের ভাবমূর্তি আরেকটু উপরের দিকে যাচ্ছিল, হয়তোবা দলটি ঘুরে দাঁড়াবে, কিন্তু সৌম্য সরকার দলে এসে পারফরমেন্স করতে পারল না। সেক্ষেত্রে উড়িয়ে আনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও একজন হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে তো বিপিএল আসলেই আমরা দেখতে পারি। নামটা হয়তোবা এখন অনেকেই জানেন, সামিত প্যাটেল। একজন প্লেয়ার দরকার আপনার দলের কাণ্ডারি হিসেবে, নিশ্চয়ই টাকা খরচ করেই তো আনছেন। একজন ভালো মানের প্লেয়ার তো আনা যেত। সামিত প্যাটেল, যাকে কিনা ডেড ওভার বলা হয়, দর্শকরা, বিপিএল এর ভক্তরা কিংবা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যাদেরকে ডেড ওভার হিসেবে নাম দেন, তাদেরকেই কেন আনতে হয়? সিলেট টাইটান্সেও তো একজন প্লেয়ার যুক্ত হয়েছে, মঈন আলী, কিংবা সিলেট টাইটান্সে আজমতুল্লাহ উমরজাই এসেছেন। এই মানের প্লেয়ারও তো এই বিপিএল এর জন্য আনা যেত। সেক্ষেত্রে বিপিএল এর মানটা নিয়েও প্রশ্ন উঠতো না এবং দলের ভাবমূর্তিটাও অতটা নষ্ট হতো না। হয়তোবা দলকে 2-1টা জয় দিয়ে মান সম্মান নিয়ে এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন হয়ে নোয়াখালীর পথে যাত্রা করতে পারত। কিন্তু সেই আশাই রয়ে গেল, আশায় গুঁড়ো বালি। তবে এই ম্যাচের পারফরমেন্স নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নেই, শুধুমাত্র একজন, নাসুম আহমেদ। বিশ্বকাপের দলে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। মাত্র 7 রান খরচ করে 5টি উইকেট সংগ্রহ করেছেন। বিপিএল এর রেকর্ড বুকে তিনি নাম লেখালেন। নাসুম আহমেদ বরাবরই অবহেলিত, সেই বিষয়টা তো আমরা অনেকবার বলে এসেছি। এবারও নাসুম আহমেদ দলের কাণ্ডারি হলেন, নোয়াখালী এক্সপ্রেসকে ডুবিয়ে দিলেন এবং ন্যাশনাল টিমেও বিশ্বকাপে এরকমের পারফরমেন্স করবে নাসুম আহমেদ। সেটাই তো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় আশা এই মুহূর্তে। যদিও বিশ্বকাপ নিয়ে এবার তুমুল আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনা, কিন্তু বাংলাদেশ তো বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে, বিসিবি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং আইসিসির গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাটিতে নাসুম আহমেদ চমৎকার পারফরমেন্স করবে, সেটাই ভক্তদের আশা। আপনার কি মনে হয় নাসুম আহমেদের এই পারফরমেন্সকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন এবং নোয়াখালী এক্সপ্রেসকে আপনি কি বলে আখ্যায়িত করবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।